আসসালামু আলাইকুম। পরিসংখ্যানের এই ভিডিওতে আমরা প্রথম প্রশ্নটাই দেখব। দীর্ঘ পদ্ধতিতে গড় নির্ণয়। গড় কিন্তু তিনভাবে নির্ণয় করা যায়। যে কোনো 5টা বা 10টা সংখ্যা দেওয়া রয়েছে, সবগুলা সংখ্যাকে এক 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 করে যোগ করলাম, যতগুলা সংখ্যা দেওয়া আছে ওইটাকে ওই সংখ্যার মান দিয়ে ভাগ করে দিলাম, যেটা আমরা ছোটোবেলা থেকে করে আসতেছি। যেমন ধরেন 3টা সংখ্যার গড় নির্ণয় করতে চাচ্ছি, এ প্লাস বি প্লাস সি, এবং এই 3 দিয়ে ভাগ করে দিলাম, এটাই তো গড়। এখন হচ্ছে দীর্ঘ পদ্ধতির গড়টা একটু অন্যরকম, এটা একটু অন্যরকমভাবে করব। আর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় আরও অন্যভাবে করব, মানে অনেকটাই ভিন্ন পদ্ধতিতে করব। তো দীর্ঘ পদ্ধতিটাও মোটামুটি সহজ আছে। তো এটা আমরা একটু দেখি দীর্ঘ পদ্ধতির কিভাবে করব। আমাদের যে ডাটাগুলো দেওয়া থাকবে, যে প্রশ্নগুলো দেওয়া থাকবে, আমি আর আগের ভিডিওতে বলেছি 2 ধরনের প্রশ্ন থাকতে পারে। একটা হচ্ছে অনেকগুলা মান দিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা টালির মাধ্যমে এরকম একটা ছক তৈরি করব, অথবা একটা ছক দিয়ে দিয়েছে, সেই ছক থেকে কি করব, এই প্রশ্নটা আমরা এইভাবে সমাধান করার জন্য প্রথমেই শ্রেণী ব্যবধান, আমরা শ্রেণী ব্যবধান জানি কিভাবে বের করতে হয়, কিভাবে লিখতে হয়, সেটা লিখব। লিখার পর আমরা কি করব, মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দুকে xi দ্বারা প্রকাশ করা হয়, এবং এই মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করা হয়, এই মধ্যবিন্দু নির্ণয় করা হয় এই যে 2টা আছে না, এই 2টার যোগফল, অর্থাৎ এই 40 প্লাস এই 44, এই 2টাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলেই সেটা মধ্যবিন্দু হয়ে যাবে, সেটা হচ্ছে 42। এই মধ্যবিন্দুকে xi দ্বারা প্রকাশ করব। এই মধ্যবিন্দুকে আমরা কি দ্বারা প্রকাশ করব, xi দ্বারা প্রকাশ করব। তাহলে প্রতিটার মধ্যবিন্দু এইভাবে, এই যে 45 আর 49 দুইটাকে যোগ করে, অর্থাৎ এই 45 আর 49 এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, এটাই তো মধ্যবিন্দু, মধ্যমান। এই মধ্যবিন্দুকে মধ্যমানও বলা হয়, একই কথা, সেটা হচ্ছে xi। প্রথমটা যদি আমরা বের করতে পারি, দ্বিতীয়টা যদি বের করতে পারি, বাকিগুলো বুঝতে পারবো ইজিলি। প্রথমটা 42, পরেরটা 47 হয়েছে, পরেরটা দেখেন 52 57, পরেরটা 62 67, 72 77, এই 82 মানে 87 92 97। তো বাকিগুলো সবগুলার আমরা করে করে বের করব না, প্রথমে 2টা বের করার পর পরের 2টাও যদি আমাদের বের করেও নেই, বাকিগুলা ওইটার অনুপাতে লিখে ফেলবো, কারণ হচ্ছে আমাদের দ্রুত অঙ্ক করতে হবে, না হলে পরীক্ষায় সময় পাবো না। তো এই মধ্যবিন্দু নির্ণয় করে ফেললাম দীর্ঘ পদ্ধতি গড়ের জন্য। আমাদের এই একটা বাড়তি জিনিস মধ্যবিন্দু নির্ণয় করে ফেললাম। আমাদের আরেকটা জিনিস আসতো, যদি এভাবে ডাটা দেওয়া থাকতো তাহলে কি আসতো, টালি আসতো। টালিটা আমরা কোথায় বসাইতাম, এই যে ঠিক এই যে এই বরাবর এই জায়গাটাতে টালি বসাই দিতাম। তো টালির তো আমাদের দরকার পড়ে নাই, আমরা ধরে নিচ্ছি ওই যে 2 নাম্বার উদ্দীপক থেকেই এই প্রশ্নটা এসেছে। তো এখন কি করলাম, গণসংখ্যা, এই যে fi দ্বারা প্রকাশ করলাম, গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করি, fi দ্বারা প্রকাশ করি। তাহলে গণসংখ্যা হচ্ছে fi। তো এই fi এর মানগুলা আমরা এইখানে লিখলাম টালি থেকে বের করে, বা এটা দেওয়া আছে। এখন এই যে গণসংখ্যা ইনটু মধ্যমান বা মধ্যবিন্দু, তাহলে আমরা এটা কিন্তু এখানে লিখে দিতে পারি চাইলে, গণসংখ্যা ইনটু মধ্যবিন্দু, এটা লিখে দিলে ভালো হয়, এটাও আমরা লিখে দিলাম। তাহলে গণসংখ্যা ইনটু মধ্যবিন্দু, এটা হচ্ছে আমরা ক্যালকুলেটর দিয়ে করব। এই যে 42 আর 3 গুণ করলে কত হবে 126, 47 ইনটু 2 গুণ করলে কত হবে 94। তাহলে আমরা এই গুণগুলা করব, এই গুণগুলা যেন ভুল না হয়। এরপরে কি করলাম, এই যে গণসংখ্যার যোগফল, এই গণসংখ্যার যোগফল কত n, এই গণসংখ্যার যোগফল আমরা করে ফেললাম। এই গণসংখ্যার যোগফল হচ্ছে n, তাহলে এই সবগুলোর সমষ্টি কত, এই 30। এখন এই যে fi xi এদেরও সামেশন বের করতে হবে, অর্থাৎ এই 126, এই 94, এই 156, এই সবগুলার কি করব, যোগ করব। এই সবগুলার যোগফল হচ্ছে সামেশন, এই যে এটা সামেশন fi xi। fi মানে কি, গণসংখ্যা, xi মানে কি, মধ্যবিন্দু। এই দুইটার গুণফল, যতগুলা গুণফল পাইছি সবগুলা গুণফলের সমষ্টি, অর্থাৎ সবগুলা গুণফলকে একসাথে যোগ করলে যা আসবে সেটা লিখব। এই সবগুলাকে একসাথে যোগ করলে, এই যে 126, 94, 156, 171, এই সবগুলাকে যোগ করলে কত আসবে, এই যে 2030 আসবে। এখন এই 2030 আর এই যে মোট গণসংখ্যা পাইলাম কত, 30, এই গণসংখ্যা পাইলাম, n এর মান কত পাইছি, 30 পাইছি। এখন হচ্ছে এই দুইটার অনুপাত,
এই দুইটার অনুপাতই হচ্ছে গড়। এই যে এই দুইটার অনুপাত, এই দুইটার অনুপাতই হচ্ছে গড়। তাহলে গড় হচ্ছে এই দুইটার অনুপাত, এই যে এইটা আর এইটার অনুপাতই হচ্ছে গড়। অর্থাৎ আমাদের এই গণসংখ্যার মধ্যবিন্দুর গুণফলের যে সমষ্টি, এই সমষ্টির সাথে আমরা কি করব, গণসংখ্যার যে সমষ্টি n, এই দুইটার অনুপাত, এই দুইটার অনুপাতই হচ্ছে গড়। গড় অবশ্যই প্রায় লিখবো, এইখানে কিন্তু এই প্রায় লেখা বাধ্যতামূলক, এই প্রায় কিন্তু লিখতেই হবে। তাহলে ক্যালকুলেটর দিয়ে ভাগ করে আমরা যা মানটা পাবো সেটা প্রায় লিখে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই প্রশ্নটা কিন্তু তেমন বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট প্রশ্নই হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের সূত্রটা কিন্তু এইরকম দেখাই। আমি সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্রটা একটু ব্যতিক্রম হবে। তখন গড়ের সূত্রটা কেমন হবে, গড় হবে যে এইখানে এ দিতে হবে, এ দেওয়ার পর আমরা যোগ চিহ্ন দেওয়ার পর এইখানে সামেশন এফ আই ইউ আই দিতে হবে। ইউ আই হচ্ছে এইখানে বিচ্যুতি সংখ্যা। এই বিচ্যুতি সংখ্যা কেমনে বের করে আমরা সেটা পরের ভিডিওতে দেখব। তো এই জিনিসটাকে এন দিয়েই ভাগ করব, এই জিনিসটাকে এন দিয়েই ভাগ করব ইনটু এইখানে আমাদের শ্রেণী ব্যবধান দিয়ে দিতে হবে। তাহলে এই গড় আর এই গড়ের মধ্যে কিন্তু হিউজ পার্থক্য রয়েছে। আমরা আপাতত এই গড়ের সূত্রটা শিখি সবাই। এই দিকের যে মানগুলো রয়েছে, এই দিকের মানের সমষ্টি হচ্ছে এফ আই এক্স আই, আর এই দিকের গণসংখ্যার যে মানগুলো রয়েছে সেটা হচ্ছে 30। এই দুইটার ভাগফল, এই দুইটার ভাগফলকেই আমরা অনুপাত বলতেছি। এই দুইটার ভাগফল, এই দুইটার অনুপাত হচ্ছে আমাদের গড়। এরপরে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় শিখব। সেটার ক্ষেত্রে একটা বাড়তি জিনিস নিয়ে আসবো, এ হচ্ছে অনুমিত গড়। আরেকটা এই যে দাব বিচ্যুতিকে বলা হয় ইউআই, সেটাও নিয়ে আসবো। সেটাকে আমরা এই পদ্ধতিতে কাজ করব। এটা এখন আপাতত আপনার মনে রাখার দরকার নাই, কারণ কি এই জিনিসটা আমরা তো পরের ভিডিওতে পাবো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো এই পরের ভিডিওটাতেই আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা করব। তো এই ভিডিওতে আমরা কি করলাম, দীর্ঘ পদ্ধতিতে গড় নির্ণয়। তাহলে যেই ধরনের প্রশ্নই আসুক না কেন, উদ্দীপক যদি ক এবং খতে সমাধান কিছু একটা করব বা কতে কিছু একটা সমাধান করব, পরে আমরা এইখানে লিখে দিব ক হতে পাই বা খ হতে পাই, বাকি এইটুকু করে ফেলবো, এইটুকু করে এই কাজটা করবো। তাহলে দীর্ঘ পদ্ধতিতে গড়ের ক্ষেত্রে আমাকে কি কি লাগবে, মধ্যবিন্দু লাগবে, গণসংখ্যা ইন্টু মধ্যবিন্দুর গুণফল লাগবে, তাহলেই হয়ে যাবে। মধ্যবিন্দু বের করার নিয়ম কি, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই মধ্যবিন্দু আমরা পেয়ে যাই। তাহলে এইটুকু কাজ করে আমরা কাজটা কমপ্লিট করে ফেলতে পারি। তাহলে পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। এখনো তোমরা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও। দেখো এডুকেশনাল চ্যানেলের ভিউজ কিন্তু এত বেশি আসে না, তো তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো বা শেয়ার দাও, তাহলেই কিন্তু একটু একটু ভিউ পাওয়া যেতে পারে। তো এই ভিউসের জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা একটু কষ্ট করে হলেও এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবা। শুধু আমার চ্যানেলেই না, এডুকেশনাল যত চ্যানেল রয়েছে সবগুলো সাবস্ক্রাইব করে দিলে তো আর সমস্যা নেই। তোমার একটা জিমেল দিয়ে যদি 100 চ্যানেল সাবস্ক্রাইব থাকে, আর একটা জিমেল দিয়ে যদি 1000 চ্যানেল সাবস্ক্রাইব থাকে, কোনো প্রবলেম আছে? ওই একটা জিমেল দিয়ে সাবস্ক্রাইব করা সবগুলা চ্যানেলে। তাই আমি বলবো যেগুলো আসলে যারা খুব ভালো ভিডিও বানায় তাদের সবার চ্যানেলই যেন তুমি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা যারা এখনো আমার ফেসবুক গ্রুপে অ্যাড নাই, তাদেরকে রিকোয়েস্ট করতেছি তোমরা হচ্ছে ফেসবুকে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এটা লিখে সার্চ দাও, সার্চ দিয়ে আমার ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নাও। এবং এই গ্রুপেই তোমার যত প্রবলেম রয়েছে, তোমার যত অজানা প্রশ্ন রয়েছে, বা তুমি যা জানো, তোমার যে নোট রয়েছে, তুমি তো এগুলো একটা নোট তৈরি করতেছো, এই নোটগুলা ওই গ্রুপে পোস্ট করো রেগুলার। তাহলে দেখবা তোমার পড়ার প্রতিও একটা স্পিড আসবে। আর তোমার বন্ধুদেরকে ওই গ্রুপে ইনভাইট দিয়ে দিও। তাহলে আমাদের এইটুকু আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিও আমরা কি দিয়ে দেখব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তাহলে তোমাকে পরের ভিডিওটা কিন্তু দেখতেই হবে, কারণ হচ্ছে পরের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই কিন্তু দেখবা ডিরেক্ট পরীক্ষায় চলে আসতে পারে। তাহলে পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। তাহলে পরের ভিডিও আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে সিরিয়াল ওয়াইজ দেখবা। পরের ভিডিও খুব দ্রুতই দিয়ে দিব। তাহলে এরপরে আমরা এই ধাপে ধাপে সবগুলা প্রশ্ন সমাধান করব। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।